নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আপনাকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর আপনারা দেখছেন সারা বাংলাতে মোটামুটি রেলওয়ে স্টেশন যা আছে পাকা হচ্ছে। তো অনেক দেখলেন, এর আগে হাবড়ার দেখিয়েছিলাম আমরা, হাবড়া, অশোকনগর, আমাদের এদিকে হালিশহর, কাঞ্চরাপাড়া, টিটাগড়, ব্যারাকপুর, শিয়ালদা, হাওড়া, সব জায়গায় নোটিশ লাগানো হচ্ছে। আর নোটিশ লাগানোর পরে রাত্রিবেলা একটা মালগাড়ি ট্রেন যাচ্ছে জেসিবি নিয়ে। আর ওই মালগাড়িতে জিনিসগুলো, দোকানগুলো ভাঙা হচ্ছে, মালগাড়িতে লোড হচ্ছে, আর মালগাড়ি নিয়ে কোথায় যে চলে যাচ্ছে তার কোনো হদিস নেই, তার কোনো খোঁজ নেই। তো আজকে যার নাম্বার ছিল সেটা হচ্ছে আপনার পার্ক সার্কাস। পার্ক সার্কাস আপনারা জানেন, বালিগঞ্জের পরে পার্ক সার্কাস। ম্যাক্সিমাম লোকই যারা বজবজ যায় ওই রুটে বা মাঝেরহাট যায় তাহলে ওই স্টেশনটা পায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে অতদিন থেকে গভর্নমেন্ট চাইলেও খালি করাতে পারছিল না, কেন কি ওইটা মেন টাউনের মধ্যে একটা স্টেশন। আর সবাই যখনই ট্রেনটা ওইখান থেকে যেত, মোটামুটি যত লোক আছে সবার নাকে রুমাল আপনি পেতেন। অনেকবার আমরা গেছি ওই জায়গা থেকে মিটিং করার জন্য, বা বজবজ গেছি বা অন্য জায়গায় গেছি ওই রুট দিয়ে। তো মোটামুটি নাকে রুমাল বেঁধেই যেতে হতো। আর কিছু আপনি বলতে পারতেন না, আর কিছু করতেও পারতেন না, আর করার দমও ছিল না কারোর। কেন কি ওইখানে যা কমিউনিটি ছিল মোটামুটি ভালোই দিয়ে দিত, যে যেরম করতো, ওরা কাউকে ভয় পেত না। কিন্তু এখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, করবে তো করবে কি, ডবল ইঞ্জিনের সরকার। একদিকে রেলেও চলছে, আর একদিকে উপরে সেন্ট্রালেও চলছে, আর রাজ্যতেও চলছে। কালকে রাত্রিরে মালগাড়ি ঢুকেছে, ওই সেম মালগাড়ি। আর মালগাড়ি ঢুকে মোটামুটি স্টেশন এরিয়াটা একটু ফাঁকা করেছে। যত স্টেশনের উপরের যা দোকান ছিল, দোকান তো ছাড়ুন, ওইখানকার পজিশন এরকম পার্ক সার্কাসের কি বাড়ি ঘরও সব স্টেশনের উপরেই আছে। মোটামুটি 100 ঝুপড়ি তো আপনি স্টেশনের উপরেই সাইডে পাবেন, একদম গায়ে লাগানো। তো ওই সবগুলো একটু ভেঙেছে, দোকানগুলো ভেঙেছে। আর আরও হয়তো নোটিশ ওদেরকে দিয়েছে কি আশেপাশের এরিয়া যেগুলো আছে যেখানে কবজা করে দেখবেন পুরো ছিল। দুটো প্ল্যাটফর্ম আছে, 1, 2 আর 3 ওইদিকে। তো তিনটে প্ল্যাটফর্মের মাঝখানেও ছিল লোক, ডান সাইডে ছিল, বাঁ সাইডে ছিল, পুরো রেলের ওই এরিয়াটা কবজা করে মোটামুটি অনেক দিন থেকে ছিল। আর কেউ খালি করাতে পারছিল না, কেন কি পলিটিক্যাল উইল ওদের ফেভারে ছিল। কিন্তু এখন আর নেই, মোটামুটি এখন খালি হয়ে গেছে। আর আশা করি যে কিছুদিনের মধ্যে দেখবেন ওই যে ঘরগুলোও খালি করিয়ে দেবে গভর্নমেন্ট। এর ভিতরে একটা জিনিস দেখেছি, কি রেলের জায়গা ভাঙতে গিয়ে কোনো কাস্ট দেখলো না। মানে হিন্দুদেরও যদি বাড়ি ঘর আছে, এরিয়া আছে, তো ভেঙেছে। আবার মুসলিমেরও আছে তো ভেঙেছে। এইখানে একটা ভালো কাজ করেছে কি ভেদাভেদের জিনিসটা করেনি। যেই রেলকে এরিয়া দখল করেছে তারই ভেঙেছে। আর আমরা যেখানে থাকি হালিশহর এরিয়া, কাঞ্চরাপাড়া এরিয়াতে, ওইখানে ম্যাক্সিমাম কোয়ার্টারই এখন ভ্যাকেন্ট। তো সেইখানেও কোয়ার্টারগুলোও রাত্রিরে নোটিশ লাগাচ্ছে, আর বুলডোজার নিয়ে ভাঙছে। ওইখানে কোয়ার্টার নিয়ে অনেক দুর্নীতি ছিল, আগে থেকেই ছিল, এখন নাকি নতুন এটা হয়েছে। এবার দেখা যাক ওই কোয়ার্টারগুলো কখন ভাঙছে, আর ওই রেলের জায়গাগুলোকে বাঁচিয়ে রাখতে পারবে কিনা। কেন কি অনেক রেলের জায়গা আছে যে ওখানে বিক্রি করেছে নেতারা। আর ওইখানে মোটামুটি ধরুন এক একটা বস্তিতে 50,000 60,000 লোক আছে, পাকা বাড়ি হয়ে গেছে, ইলেকট্রিসিটি আছে, তারপরে জলের লাইন আছে, সবই আছে। যা আপনি মিউনিসিপ্যালিটিতে পাচ্ছেন সেম জিনিস ওরা উইদাউট ট্যাক্স দিয়ে ফ্রিতে পাচ্ছে। তো দেখা যাক ওদের উপরে কখন হাত লাগাচ্ছে বা ওই জিনিসগুলো কখন ভাঙছে। কেন কি যখন আহ, ভাঙছে আর আইনের শাসন, তাহলে তো সবার জন্য আইনের শাসন সমান হতে হবে। রেলের প্রচুর জায়গা কাঞ্চরাপাড়াতে আছে মোটামুটি যারা এই সিচুয়েশনে আছে। এবার দেখা যাক। তারপরে টোটো নিয়ে একটা নতুন বহাল হলো, কি টোটো মেন রোডের উপরে চলবে না, স্টেট হাইওয়ে আর ন্যাশনাল হাইওয়ে উপরে টোটো যাবে না। তো যাক, ঠিক আছে, কেন কি এটা একটু সিকিউরিটি নিয়েও ব্যাপার ছিল, আর টোটোরাও একটু বেশি বাড়াবাড়ি করছিল। 10টা 5টা 6টা প্যাসেঞ্জার বসিয়ে আবার উল্টো সাইডেও যেত। তো যদি ওদেরকে কোনো টাইমিং করে দেওয়া যায় বা কোনো নিয়ম কানুন একটু মানে সফট নিয়ম কানুন যদি হয় তাহলে ভালো। কেন কি এই লোকগুলো বাংলাই লোক, বাংলার বাইরে এরা না। আর এর মধ্যে অনেক গ্রাজুয়েট বেরোজগারও আপনি পাবেন, যারা চাকরি বাকরি পায়নি কিন্তু 500 700 টাকা দিনে ভালো রোজগার চলছিল, ওদের ফ্যামিলি চলে যেত। তো এইবার স্টেশন টু বাস স্ট্যান্ড এইসব রুটগুলো চলবে, কিন্তু হাইওয়েতে যারা চালাতো তাদের জন্য একটু প্রবলেম। তো যারা হাইওয়েতে চালাচ্ছে তাদেরকে নতুন রুট খুঁজে নিতে হবে। এবার এটা নাকি এই রুটের নামে আগের মতন যারা টিএমসি পয়সা খেত, এরা পয়সা খাওয়া চালু করে দেয়। কিন্তু ঝামেলাটা হচ্ছে, দেখা যাক ঝামেলাটা কত দূর কি হয়। এই এই হচ্ছে আজকে আপডেট আমাদের বাংলার উপরে, কি এই জিনিসগুলো ঘটছে। বাকি যে গভর্নমেন্টের স্কিমগুলো সেগুলো তো দেখছেনই, এরমভাবে ফাইনালাইজ করা যাচ্ছে কি অনেক লোক বাদ পড়ে যাচ্ছে, এইটা কিন্তু
ঠিক না। যখন ডায়লগ দেওয়ার সময় ছিল তখন অনেক আপনি ডায়লগ দিয়েছেন, সবাই পাবে, এই পাবে, ওই পাবে। আর যখন ইমপ্লিমেন্ট করার টাইম আসলো তখন আপনি নতুন নতুন নিয়ম লাগিয়ে দিচ্ছেন। ঠিক আছে, যেরকম কিছু জিনিস ভালো হলো, হসপিটাল ইনকোয়ারি হচ্ছে, বা কেউ যদি নোংরা করে তার উপরে ফাইন হচ্ছে, গভর্নমেন্টের জায়গা দখল করে রেখেছে তার জায়গা ছাড়াচ্ছে, এগুলো তো ভালো জিনিস। কিন্তু তার সাথে যেগুলো বলেছিলেন, আপনি প্রশ্রয় দিয়েছিলেন, সেইগুলোও একটু দেখা দরকার। চলুন আজকে পর্যন্ত ওটাই থাকবে। নমস্কার।